আমাদের মালদা জেলা পশ্চিম বাংলার যেখান থেকে যে কোণা থেকে ভিডিওটা দেখছো মারো শেয়ার, না হলে তোমাদের জানে বাঁচা মুশকিল আছে। কেন বলছি আমি কথাটা শুনে যাও। আমাদের পশ্চিম বাংলাতে 12,444 জনকে অলরেডি কিডন্যাপ হয়ে গেছে। আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছি তোমাদেরকে, একদম দেখে নাও, স্ক্রিনে ভিডিওটা দেখো চলছে। আর তার উপরে আমি একটা কথা বলছি, আমাদের উড়িষ্যার 5 জন ভাই বাইরে যাচ্ছিল খাটতে, তাদেরকে ট্রেন থেকে কিভাবে কিডন্যাপ করলো সম্পূর্ণটাই ভিডিও আমি তোমাদেরকে দেবো। আর একজন বন্ধুকে কিভাবে বাঁচালাম, আর বিশ্বকাপ পাটনা যেতে যেতে একজন বন্ধু কি করে মারা গেল, সম্পূর্ণটাই ভিডিও আজকে আমি তুলে ধরবো তোমাদের এই স্কিমে। আর আপনারা যারা নিজেকে খুব হিরো মনে করেন, আমি খুব হিরো, আমাকে কেউ কোনো কিছু ভালো ছিটতে পারবে না, তাদেরকে আমি এই ভিডিওটা দেবো। কারণ তোমরা যতই হীরা মুচো দাও, বাড়িতে চোদাও, বাইরে চোদালে হবে না। কেন? ট্রেন তোমার বাবার না, আর অন্য অন্য জায়গা টাউন শহর তোমার বাবার না। কারণ সেখানে গেলে তোমাকে সতর্কভাবে চলতে হবে, না চললে বুধে বাঁশ হবে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর ভিডিওটা যদি শুরু থেকে নিয়ে লাস্ট অবধি দেখো, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবা কী থেকে কি হলো। আর কিডন্যাপারের হাত থেকে বাঁচার জন্যই ভিডিওটা দেখো, তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলবো ফুল ভিডিওতে। শুধু ছেলে মেয়েরা কিডন্যাপ হয় না বাড়ির থেকে, আজকালকে বড় বড় মানুষও কিডন্যাপ হচ্ছে, মোবাইল থেকে নিয়ে, ফেসবুক থেকে নিয়ে। আর অলরেডি তোমাদেরকে আর একটা কথা বলে দিচ্ছি, যারা প্রবাসী বন্ধু আছো তাদেরকেও বলছি, তোমরা ভিডিওটা শেয়ার মারো ফাটাফাট। কি করে ভাইরা কিডন্যাপ হচ্ছে আর কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে সেখানে মারাও যাচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখো, বেশি বড় করবো না, চলো লেটস গো। আমাদের পশ্চিম বাংলাতে 12,444 জনকে এখন পর্যন্ত কিডন্যাপ করে নিয়েছে। সেই কিডন্যাপারের হাত থেকে আমি মাত্র একজনকে বাঁচাতে পেরেছি, তাদের পরিবারের কাছে আমি তাকে ফিরিয়ে দিয়েছি। তাদের ওখানকার পুলিশ ও থানা থেকে কল এসেছিল আমার কাছে, আমি তাকে মানে ধরা মাত্রই তাদের থানা থেকে অলরেডি কল চলে আসে আমার কাছে, কে এই চাংড়াটা তোমার কাছে আছে নাকি, মানে কি সিস্টেমে আমার কাছে এলো আর তাদের ফ্যামিলির কাছে কি সিস্টেমে আমি পৌঁছে দিলাম। সম্পূর্ণ ভিডিওটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখাবো, তোমরা যদি সাথে থাকো ফুল ভিডিওটা দেখতে পাবে। আমি অন্য অন্য রাজ্যের কথাটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের পশ্চিম বাংলাতে 12,444 জনকে অলরেডি কিডন্যাপ করে নিয়েছে। ছোট বাচ্চা থেকে না বড় বড় মানুষ আজকে কিডন্যাপ হচ্ছে। কি করে কিডন্যাপ হচ্ছে আমি সম্পূর্ণটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটার মাধ্যমে আজকে তোমাদেরকে বলে দেবো কে যারা সব বাইরে যাচ্ছ শ্রমিক, বাইরেকার শ্রমিক যারা বাইরে যাচ্ছ তাদেরকে আমি অ্যাকচুয়ালি বলে দেওয়া দিচ্ছি, ভিডিওটা দেখো ভাই, তোমাদেরই কাজে লাগবে ভিডিওটা। আমিও বাইরের প্রবাসী, আমিও বাইরে যাই, আর বর্তমানে আমি বাইরে থেকেই যতগুলো জায়গাটা দেখাও আমি বাইরে থেকে ভিডিওটা করছি। আর যে বন্ধুটা আমাদের সাথে ছিল পাগল হয়ে গেছিলো, বন্ধুটাকে আমি তার ফ্যামিলির কাছে পৌঁছে দিয়েছি কিডন্যাপের হাত থেকে নিয়ে। তো কথাটা হলো কি, আমরা এসেছিলাম সমালকোটে কাজ করতে প্রথম দিনই, আমি আর যে আমার পিছনে তার ছবি লাগিয়ে দেবো ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যান ছিল আমার সাথে। তো কথাটা হলো কি, একজন ভাই উড়িষ্যা থেকে, একজন না তারা 5 জন আসছিল উড়িষ্যা থেকে কাজে, বাইরে কাজ করতে আসছিল। সে কোনখানে যাচ্ছিল আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এই সমালকোটে এখানে এসে তারা মানে এক জায়গাটা আমাদের সাথে দেখা হয়েছিল। তো 5 জন ট্রেনে আস্তে আস্তে তারা কি করেছে, একই বগিতে সিট করেছিল। তো যারা কিডন্যাপার কিনা তারা তাদের মুখে একটা কেমিক্যাল অ্যাসিড জাতীয় কোনো কিছু ভ্যাকসিন মেরে দিয়েছিল, তারপরে তারা কিন্তু বেহুশ হয়ে গেছিল, কিংবা তাদের ব্রেন আত্মশক্তি যা থাকে সম্পূর্ণটা হারিয়ে ফেলেছিল। তারপরে যেই কেমিক্যালটা মেরেছিল সেই কিডন্যাপার তাদেরকে তাদেরকে অ্যাকচুয়ালি বসে করে নিয়েছিল। বসে করে নিয়ে যাওয়ার পরে এই কেমিক্যালটা যে লাকি সেন্টটা মারে স্প্রেটা, ওই স্প্রেটা সহ্য করতে না পেরে কিন্তু একজন বিশ্বকাপ পাটনাতে সে মারা যায়। মারা যাওয়ার পরে ও ট্রেনে তাকে স্টেশনে নামিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যে 4 জনকে, 5 জনের ভিতরে একজন কিন্তু মারা গেছিলো আর 4 জন কিন্তু ছিল বর্তমানে বেঁচে। 4 জনকে নিয়ে এসে কেমিক্যাল ফ্যাক্টরিতে তাদেরকে ভরা হয়েছিল। ভোরে তাদেরকে 2 দিন মাত্র কাজ করতে পেরেছিল, মানে ইনজেকশন দিয়ে কিনা কাজ করাচ্ছিল আমাদের উড়িষ্যার ভাইদেরকে। তারপরে 2 থেকে 3 দিনের পরে যখন তারা একটু বুঝতে পারলো, তাদের মানে নেশা টাইপ যখন ছুটলো, কি আমি ফুল স্কিমে ছোট ছোট করে ভিডিওগুলো দেবো, আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। 2 থেকে 3 দিন পরে যখন বুঝতে পারলো না আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে, ওরা কিন্তু ঠিকাদার ধরে কাজ করতে আসলো। উড়িষ্যার 5 জন ঠিকাদার ধরে কাজ করতে আসছিল, কিন্তু ট্রেনে তারা কিডন্যাপ হয়ে গেছে। আর তারপরে যে বুঝতে পারলো তারা কেমিক্যাল ফ্যাক্টরি দিয়ে কাজ করতে করতে কিনা আমাদেরকে কিডন্যাপ করে কাজগুলো করা হচ্ছে, কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজটা করাচ্ছিল।
তার ভিতরে 3 জন কিন্তু মানে ভালোভাবে ব্রেন তাদের একটু কাজ করছিল, তারা কিন্তু 4 জনের ভিতরে 3 জন কিন্তু ফের আবার ওখান থেকে কেমিক্যাল ফ্যাক্টরি থেকে পালিয়ে যাওয়ার পরে তারা কিন্তু বাড়ি চলে গেছিল অনেকদিন খোঁজাখুঁজি, 8 দিন পরে তারা বাড়ি পালিয়ে গেছিল। আর একজন কিন্তু পাগল হয়ে থেকে গেছিল, তো একজনকে তারা ছেড়ে দিয়েছিল, সে পালাতে পারেনি। একজনকে তখন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমাদের সামালকোটে এখানে তার মানে উড়িষ্যার যে বন্ধুটা প্রবাসী ঘুরে বেড়াতে তারা তো এখানকার চোর ডাকাত বলে লোকাল লোক যা পিটেছে মেরেছে। তারপরে আমি স্ক্রিনে ভিডিওটা চালাচ্ছি, আপনারা দেখেন। এই ভিডিওটাতে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আমাদের রুমের সামনে একলাই চুপচাপ বসে আছে। তো আমরা কোনো কিছু মানে কোনো কথা যে জিজ্ঞাসা করছি কিনা, তো ভালোভাবে অলরেডি রিপ্লাই দিচ্ছে না, আর বলছে ওর বাড়ি, তাও কোনো রকম চেষ্টা করে বললাম, কথা বলেছি তার সঙ্গে, তো বলেছে আমার বাড়ি হলো উড়িষ্যা। আর তারপরে ওরা নাম জিজ্ঞাসা করলাম, ওনার ভাইয়ের নাম জিজ্ঞাসা করলাম, পুরো ফ্যামিলির নাম্বার। সব প্রথমে যখন নাম্বার চাইছিলাম তখন ওর ভাই নাকি ফোন ধরছিল না, এরকম মানে আমাদেরকে একটু মানে ও ভাবছিল কি আমরাও কিডন্যাপার, আমাদেরকে নাম্বার দিতে চাইছিল না। দিয়ে তখন মার্কেটে গেলাম, মার্কেট থেকে কেলা টেলা কিছু খাবার টাওয়ার নিয়েছিলাম, দিয়ে তাকে খেতে দিলাম কি আগে তুমি খাও তারপরে তোমার সঙ্গে কথা বলবো। তো কেলা টেলা খাওয়ার পরে কিনা তার একটু বিশ্বাস হলো কি না এরা একটু ভালো মানুষ, আমাদেরকে মনে হলো ওদের কাছে। তারপরে কেলা টেলা খাওয়ার পরে নাম্বার দিল, নাম্বার দেওয়ার পরে কথাবার্তা বলছিলাম। তো তাকে খোঁজার জন্য উড়িষ্যা থেকে 4-5 জন রিশতেদার এসছে, তার ভাই নিজে এসেছিল, তাদের জিজাজি মানে 5 জন রিশতেদার তারা ট্রেনে উড়িষ্যা থেকে আসছিল, প্রায় পাটনা টোপে গেছিল। তারপরে আস্তে আস্তে আমি কথা বললাম, তো বলছি আমরা ট্রেনে আছি, তোমার কাছে যে ভাইটা আছে ওকে ছাড়বা না, তুমি ধরে থাকো তাকে, আমরা আসছি তোমার কাছে। তো আমি বললাম তোমরা কোনখানে আছো, বলছে ট্রেনে আছি। তো ট্রেনে যখন আছে তো বললো কি তাকে ছাড়বা না, তো আমি বললাম ট্রেন নাম্বারটা আমাকে পাঠাও, আমি দেখে নিচ্ছি কি কে কোনখান থেকে কত দূরে আছে। তো ট্রেন নাম্বারটা নিয়ে দেখছি তারা 2 ঘন্টা পর কিন্তু আমাদের কাছে চলে আসবে অলরেডি। আসার পরেই তখন দেখলাম না ওরা বলে এলো, আসার পরে আমরা গেলাম সামালকোটে। তাকে নিয়ে যাওয়ার পরে তাদের 5 জন ভাই এলো, কথাবার্তা বললাম, চিনতে পারলো তাকে। তো আমি যে ফিরিয়ে দিলাম তাকে, তো ওদেরকে মানে বলছে এমন ভাবে কি আমরা কিডন্যাপার, আরো আমরা তাকে কিডন্যাপ করেছি, এইভাবে আমাদেরকে আরো অলরেডি বলছে। তখন ওর ভাই বলছে ভাই ওর কথা শুনো না, ও একটু পাগলের মতো হয়ে গেছে। আর আমরা তো সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম, তার জন্য বেশি কিছু আর কি বলিনি। তারপরে ওনার ভাইরা তাকে দেখলো, তারপরে বলার সাথে সাথে কিন্তু পুলিশ অফিসারের ওখান থেকে মানে ওদের উড়িষ্যা থেকে কিন্তু পুলিশ কিন্তু আমাদেরকে ফোন করে, আমার মোবাইলে ফোন করে নাম্বারে মানে বর্তমানে আমি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা হয়েছিল, কন্ট্যাক্ট হয়েছিল, আমি তাকে ডাকিয়ে দেবো। তো পুলিশ অফিসারের সাথে কথা হয়েছে আমার, ভাই তাকে কিডন্যাপ করা হয়েছে, তাকে ছাড়বে না, মানে হিন্দিতে বলছিল। আর তারপরে আমরা ছাড়িনি তাকে, বর্তমানে নিয়েছিলাম। আর এখনো ভাইটিকে তাদের হাতে আমি উঠিয়ে দিচ্ছি, হয়তো স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। আর তার সাথে সাথে পুলিশ অফিসারের সাথে আমার কথা হচ্ছিল যে আমি তাকে উঠিয়ে দিলাম। এই রকম ভাবে আমার একজন কিডন্যাপার ভাইকে একজন হাত থেকে বাঁচিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি, আমাদের মালদা জেলা পশ্চিমবাংলা যে কোনো জায়গা থেকে হোক, কিডন্যাপার শুধু বাচ্চা ছেলেদেরকে কিডন্যাপ করে না, বড় বড় মানুষদেরকেও কিডন্যাপ করছে। আজকালকে রাস্তাঘাটে বনে যেখানে সেখানে আজকালকে মানুষ কিডন্যাপ হয়ে যাচ্ছে। তা আপনারা একটু সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি কারো দেখে উপকার মনে হয় তো একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই कि আপনারা যেই কোনো জায়গা যাবেন বাইরে খাটতে, ঠিকাদার ওনার যেই থাকুক না কেন, আপনারা একটু সতর্ক থাকবেন। कि ট্রেনে আমরা চড়ে গেলাম তো একদম পুরো সতর্ক হয়ে গেলাম তা না। কিডন্যাপার তোমাদেরকে আগে বাড়ি থেকে পিছু নেবে, তোমাদের স্টেশন থেকে পিছু নেবে, তোমরা কত দূর অবধি যাচ্ছ, তোমাদেরকে তখনই ফলো করবে যখন দেখবে তোমাদের আশেপাশে আর কেউ নেই, তখনই তোমাদের সাথে তোমাদেরকে কিডন্যাপাররা কিডন্যাপ করবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।